যখন এই ভণ্ড নবুয়তের দাবিদারদের আবির্ভাব হবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা উম্মতে মুসলিমার অন্যতম জিম্মাদারি। আগামী সংসদ অধিবেশনে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিল তারা সংসদে উত্থাপনের মাধ্যমে কোটি কোটি মুসলমানের ইমানি দাবি পূরণে তারা এগিয়ে আসবে। প্রাণ এবং আরএফএলের যে কোনো ধরনের পণ্য এটাকে বয়কট করতে হবে এবং তাদেরকে আর্থিকভাবে দুর্বল করতে হবে। এই আকীদার উপরে আঘাত যুগে যুগে এসেছে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন যে ভণ্ড নবুয়তের দাবিদারদের আবির্ভাব হবে, তাদের অনুসারী থাকবে এবং এর মধ্য দিয়ে উম্মতে মুসলিমের উপরে দায়িত্ব অর্পণ করেছেন যখন এই ভণ্ড নবুয়তের দাবিদারদের আবির্ভাব হবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা উম্মতে মুসলিমার অন্যতম জিম্মাদারি। সেই জিম্মাদারি পালনে আমাদের আকাবিরিন মুরব্বিয়ানে কেরামগণ যুগে যুগে সময়ে সময়ে তাদের সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা আশাবাদী বর্তমান সরকার এবং বিরোধী দল আগামী সংসদ অধিবেশনে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিল তারা সংসদে উত্থাপনের মাধ্যমে কোটি কোটি মুসলমানের ইমানি দাবি পূরণে তারা এগিয়ে আসবে। অন্যথায় এদেশের তৌহিদি জনতা তাদেরকে এই ব্যাপারে যেই ধরনের সমুচিত জবাব দেওয়া দরকার, সময় মতো এদেশের তৌহিদি জনতা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। পাশাপাশি আমাদের কর্তব্য কাদিয়ানীদের যে অপতৎপরতা, এই অপতৎপরতা রোধে আমাদেরকেও মাঠে ময়দানে কাদিয়ানীদের এই কুফরি মতবাদ এটাকে সাধারণ মুসলমানদের সামনে তুলে ধরা এবং সেই সাথে কাদিয়ানীদের আর্থিকভাবে মদতদাতা এই আরএফএল এবং প্রাণ এই গোষ্ঠীর ব্যাপারেও আমাদেরকেও সতর্ক থাকতে হবে। গোটা দেশের মুসলমানদেরকে এই ব্যাপারে সচেতন করতে হবে যে প্রাণ এবং আরএফএলের যে কোনো ধরনের পণ্য এটাকে বয়কট করতে হবে এবং তাদেরকে আর্থিকভাবে দুর্বল করতে হবে। এইভাবে যদি আমরা আমাদের তৎপরতা পাশাপাশি রাষ্ট্র এবং সরকার যেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে, তার জন্য সরকারের উপরে চাপ প্রয়োগ, এই দুই ময়দানে দুইভাবে যদি আমরা আমাদের দায়িত্ব পালনে সচেতন থাকি, আশা করি অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এই দাবি পূরণ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।